আমাদের মধ্যে এই প্রশ্নটা জাগে যে আমরা দুনিয়াটা সৃষ্টি করেছে কে, আসমান সৃষ্টি করেছে কে, যে জমিন সৃষ্টি করেছে কে। এরপরে আমরা যেতে যেতে আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আল্লাহকে সৃষ্টি করেছে কে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে নিয়ে গবেষণা করো না, তোমরা আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। অতএব তোমরা যে এত নিদর্শন দেখেছি যে মানুষ, আল্লাহ তাআলা বলছেন যে খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় বলতেছে যে ব্যাখ্যার নাসানুজুরে বুঝাইতে চেয়েছেন যে বিভিন্ন রকম, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন কালারের, বিভিন্ন এক এক মানুষের চেহারা এক এক রকম, এক এক মানুষের দৃশ্য এক এক রকম, এক এক মানুষের চাল চলন এক এক রকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। অতএব আমাদের কর্মুল্লাহ একজন স্যার আছেন যে এমআরএ রানা, উনি হচ্ছেন একজন লেখক, গবেষক, আমার স্যার। তো উনি হচ্ছেন একজন কবি। তো আমি একদিন আমার স্যারকে প্রশ্ন করেছি যে স্যার কবি হওয়া যাবে কিভাবে। তখন স্যার বলেছেন যে তুমি যদি কবি হতে চাও তাহলে ছোট ছোট বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। তুমি যদি আসমান নিয়ে চিন্তা করো, চন্দ্র নক্ষত্র নিয়ে চিন্তা করো, তাহলে তুমি কবি হতে পারবে না। তুমি ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করবে। তো অতএব আমরা যখন আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাবো তখন আমাদের ছোট ছোট নিদর্শন গুলি নিয়ে চিন্তা করবো। দেখবেন আমাদের ইমানটা আরো মজবুত হয়ে যাবে, আমাদের ইমানটা মজবুত